কোরআনকে যদি বলো কোরআন রে তুমি কখন এসেছো, কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কখন এসেছি জানো? সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। আমি কখন এসেছি? আমি কখন এসেছি? রমজান মাসে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। তো কোরআন রাতে এসেছো না সকালে এসেছো? সন্ধ্যায় এসেছো না ফজরে এসেছো? কখন এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রে প্রে আরারিয়া, ফারবিসগঞ্জ, নেপাল, বিহারের লোকেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। তো লাইলাতুল কদরের রাতে এসেছো তো কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া রায়। তো লাইলাতুল কদর আইলা তো কি হলো? এই জানো আমি যেই রাতে এসেছি, আমি যে রাতে এসেছি ওই রাতের দাম জানো? ওই রাতের মূল্য জানো? ওই রাত্রির মূল্য হলো, ওই রাত্রির মূল্য এত যে অন্যান্য রাত্রের চাইতে হাজারো গুণ উত্তম রাত্রে আমার আগমন হয়েছে। কোথায়? মক্কার মাটিতে। যেই জায়গাটাতে আমি এসেছি জিবরাইলের সাথে, সেই জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। পিলে তাফসীর কুরআন কা নজারা देखिए। मालिके तो नूर मकाता एक ही रस्मा देखिए। बदर कामिल, बदर कामिल जी चमत्कार। बदर कामिल जी चमत्कार जिसका उजाला देखिए। महफिले तफसीर कुरआन का नजारा देखिए। नूरे कुरआन पारा पारा सूरा सूरा पारा पारा सूरा सूरा सम निराला देखिए। महफिले तफसीर कुरआन का नजारा देख
সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কবরস্থানে যদি আল্লাহ শুকরিয়া আদায় করাই তো মনে হয় আলহামদুলিল্লাহ এর থেকে বেশি হতো। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আপনাদের ইসলামপুর মাদ্রাসার জালসার জন্য আমি ফজরের আজান যখন আপনাদের গ্রামের মসজিদে হয় তখন আমি আপনার গ্রামে এসেছি। কিন্তু কিছু মাদ্রাসা ইসলামের শত্রু হিসাবে যারা হিংসাবোধ করে তারা একটা গুজব ছড়িয়েছে যে মনিরউদ্দিনকে আনতে পারবে না বা মনিরউদ্দিন আসেনি। কিন্তু আমি আপনাদের গ্রামে ফজরের নামাজ যখন আজান হয় তখন অলরেডি আপনাদের ওই কি চকটা বলে, বালুয়া চক, বালুয়া চকে যখন আমি এসে দাঁড়াই তখন আজান হচ্ছে চতুর্দিকে। তো বালুয়া চক থেকে আপনার আমার ভাই রফিকুল ইসলাম চতুর্বেদী, ইনার বাড়ি আসতে কতক্ষণ লাগবে? 3.5 ঘন্টা, 4 ঘন্টা? কত জি ভাই? 5 মিনিটে পৌঁছে যাবে। তবে ওইখানে যদি ফজর আজান হয় তো ফজরের আজানের 5 আজান শেষ হতে হতে আপনার গ্রামে ঢুকে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কিছু হইচই করার লেগে, খেচামেচা করার লেগে ওই মনিরুল ইসলাম ভাইয়ের টাইম হয়নি, তার আগে থেকে আমাকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। কইছে আরে ওকে নিয়ে আইসো, ও আইসে কি আসেনি একটু মানুষকে দেখিয়ে দাও। তা আমি বলছি যে হাজি ভাই যখন থেকে আইসি তখন থেকে মনে হয় 500 মদলোক মায়ালোক মিলা 500 লোক আগে দেখে গেল। তো মুখে মুখে কি কাউরি ছড়ায়নি, ছোট মুলবি চলে এসেছে। এগুলা লিচ্ছাকার চিটিংবাজ, মানে ওকে কোন রকম বয়লা কোহে লিয়া স্টেজ একবার সবাই মেলা দেখেলে দিয়ে প্যান্ডেল খালি করে বাড়ি পালিয়ে যায়। আর রফিকুল ইসলাম, রফিক মুলবি চোখে মরিচ ঘুষা কান্দু। এটাই তো আপনাকে মনের খারাপই নাকি, যে চলে এসে দেখা সত্য কোচাহার আসেনি। কোন এমন রাত হয়ে গেছে যে আমাকে স্টেজে না নিয়ে আসার কারণে আপনারা এরকম ধরনের আওয়াজ উঠাচ্ছেন যে আসেনি। এবার এই বেচারা আমার মিতাকে শুধু স্টেজ দিয়েছে, ও খুতবাটা স্টার্ট করেছে, আর কই মুলবিটা হে আচ্ছা এই মুলবিটা চলে গেছে। দেখো যে চলেন তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। তখন
আমি বলছি আমি চালাচুলি কিচ্ছু করি না, আমি তো সবই শুনছি। ও তো খালি চড়ে, ও তো খালি চড়েছে। একটু যাই, একটু চলুক, এই বলে আমি চালাচুলি করি না। আমার এক দুই ধর্মা আমার শুনতে আসছে, তার এক দুই ধর্মা তার মৌলবীটাকে কইছে যে আরে এখনই তো স্টার্ট করলো, একটু দাঁড়ান দিয়ে মানে পাঞ্জাবি টাঞ্জাবি গেলা শার্ট টাট গেলা খাই দিতে তাই দিতে যেটুকু সময় আর গাড়িতে বসে আসতে যা সময়, এর মধ্যে আপনারা মানে যে কি হইচই লাগিয়ে দিয়েছে। তো আমার ভাইয়েরা দেখেন, আমার বন্ধুরা, এই মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করেছিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি, নাম তার ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউন এখন পর্যন্ত ফেরাউনের লাশ আল্লাহর জমিনে আছে। ফেরাউনের লাশকে কুকুরে ছয় না, বিড়ালে খায় না, মুরগিতে দেখে না, শিয়াল কাছে যায় না, এমনকি মাটিও তাকে ঘৃণা করেছে। কারণটা কি? কারণটা একটাই, যে শিক্ষার বিরোধিতা করে হলো। কিসের বিরোধিতা? ফেরাউন বলল যে মক্কা মদিনা তথা আরব কান্ট্রির মাটিতে, আরব দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি, এগুলা সব বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কিসের লেগে বন্ধ করো? মানুষের ভিতরে শিক্ষা থাকবে না, মানুষ গন্ড মূর্খ হয়ে যাবে, বোকা গাধা হয়ে যাবে। আর আমি ফেরাউন যা বলবো এরা খাপার মতন সব মেনে নেবে। মানে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, করেনি? একটু ও করোনারি ময়দা ভাইরা করেছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। তো যদি আল্লাহ দাবি করতে হয়, যদি খোদা দাবি করতে হয়, তবে মানুষের কাছ থেকে শিক্ষা হারাইতে হবে, মানুষের কাছ থেকে লেখাপড়া দূর করতে হবে, মানুষকে বোকা করতে হবে, মানে মূর্খ, আনপাট। আনপাট কাকে বলে? একটা চাংড়া, এরকম একটা চাংড়া কইছে, হাগে মা সবাই কই, সবাই কি দেখতে আসছে, তো সওয়াল করছে, তো এক একজন এক এক রকম কইছে। আপনারা কেউ যাও দেখতে গেছো? একটু করবেন জি ভাই, যাও দেখতে গেছে। এরকম মৌলভী সাহেব পুছ করছে, তোমার নাম কি? তো কইছে আমার নাম হলো ভোল্টু। তোমার বাপের নাম? বলে সেন্টু। তো তুমি লেখাপড়া করেছো? তো কইছে করেছি। কতখানি? কইছে মৌলভী পাস। তো এক একজনা কে বলে মৌলভী পাস, কেউ বলে ম্যাট্রিক পাস, কেউ বলে মাধ্যমিক পাস। তখন আরেকটা হুঁচলা কইছে যে হাগে মা সবাই তো সব পাস কইছে, তো আমি তো কোনোদিন স্কুল মাদ্রাসা যাইনি, তো হাম্মো তো কোনোদিন যাওয়াই হবো, হাম্মো তো কোনোদিন যাওয়াই হবো, আর হামা কত দেখতে আসবে। তো হাকে যখন কবে যে লেখাপড়া কতখানি করেছো, তো আমি কোন পাস হব, কোন পাস হব? কোচে সবাই তো, কে কইছে ম্যাট্রিক পাস, কেউ কইছে মাওলানা পাস, কেউ বলছে হাফেজ পাস, তো আমি কোন পাস? তখন ওর মা ওর পিঠ খান লড়াই কইছে, বেটা রে তুই কবি যে আমি কাজলতি পাস।
কাজলতি পাস। কাজলতি পাস মানে কাজলতি কালো না ধলো, সবুজ না হয়ে কালো, তো হাত ভিতর কালো মানে আমি কিচ্ছু জানি না, বোকা। বোকা কাকে বলে? বোকা বলে বকরির বাপকে, বকরির বাপকে বলে বোকা। ওইসব বোকা বুঝে ভাটি বেলায়। বোকা কখন বুঝে? ভাটি বেলায়। তো ভাইজান, এই বর্তমান কিছু শ্রেণীর মানুষেরা এরকম যে আমি একটা মাদ্রাসা চালাই, যেমন রাফিক ভাই একটা মাদ্রাসা চালাই, তো ঠিক আমি একটা মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আপনারা মোবাইলে, বড় বড় মোবাইলে দেখতে পাবেন। খালি মোবাইলটা আগা দিকে নিয়ে যাক, ওই ছোট মুলবির মাদ্রাসা দেখাও তো, আপনার মোবাইলে মাদ্রাসা চলে আসবে। মোবাইলটা মুখের কাছে নিয়ে যাক, কইবে যে ছোট মুলবির এতিমখানা দেখবো। মাদ্রাসা কইলে কম আসবে, এতিমখানা কইতে হবে। এই যে আমার আগে যে বক্তব্য দিছিল আমার মিতা মাওলানা মনিরুল ইসলাম, ও বেচারা আমার মাদ্রাসায় দেখে আসছে, খেয়ে আসছে, জালসা করে আসছে। তো ভাইজান শুনেন, কেউ যদি কোনো জিনিস করতে না পারেন তবে ওর ক্ষতিতে যায় না, সব সময়কার জন্য উপকারে থাকে। যে জায়গা দেখেন, আমি যখন মাদ্রাসা করব তখন আমাকে বলছে, হ্যাঁ তুই যে মাদ্রাসা খুললি, তো তুই যে মাদ্রাসা খুললি, তো তোর জালসা কয়দিন চলবে? তুই জালসা করে মাদ্রাসা চালাইতে পারবি? তোর জালসা কয়দিন চলবে? তোর ঠ্যাং নাই, হাত নাই, তোকে মানুষ দেখার লেগে নিয়ে নিয়েছে। খুব নিয়ে গেলে 2-2.5 বছর নিয়ে যাবে, তারপরে মানুষের দেখা হয়ে যাবে, তোর বাজার শেষ। ভাইজি 1-2 করে 15 বছর জালসা করন, তারপরে দেখলে যে কি খুব বেড়ে গেল, তখন মাথায় বাড়ি দিয়ে দিলে। বাড়ি দিয়ে দিলে মানে মাথা ব্রেন স্ট্রোক হয়ে গেল। আপনারা ব্রেন স্ট্রোক বুঝেন না, বুঝেন? হেমরেজ আর প্যারালাইস মানে লাকুয়া। তো আমার ব্রেন স্ট্রোক হলো মানে আমার টাওয়ার নেটওয়ার্ক নষ্ট করে দিলে, চারিদিকে হাল্লা পিটে গেল, মরে গেছে। আপনার বিহারের 100টা মানুষের মধ্যে 99টা মানুষ জানে যে মনির নাই, মরে গেছে। তো ভাইজান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মেলাখানি ভালো হয়েছি। গতবার জালসাতে তো কথাই কইতে পারিনি। এইবারকার আল্লাহর রহমতে যদিও আগের মতো টোন টান সুমধুর করে বলতে না পারি, তবুও 1 ঘন্টা 2 ঘন্টা করে এইভাবে কাটা কাটা ভাষায় আপনাদের কাছে কথা বলতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাকে কি মানুষের দেখা হয়নি? মানুষের এগুলা ভুল ধারণা জি ভাই, ভুল ধারণা। কি কয়েছিল, তোকে 2-2.5 বছর দেখবে, তারপরে দেখা হয়ে যাবে, তোর বাজার শেষ। তো 15 বছর ধরে দেখা হয়নি। মানুষের সময় দিয়েছিল 2-2.5 বছর, কিন্তু 15 বছর দেখার পরে ব্রেন স্ট্রোক হলো। ব্রেন স্ট্রোক হয়ে 2 বছর বিছানায় পড়ে থাকে। কয় বছর? 2 বছর। 1.5 বছর কথা কইতে পারিনি। 1.5 বছর কেউ ডাকেনি। যেমনি মুখ দিয়ে কথা ফুটেছে, ফের ডাকতে লেগেছে। সেপ্টেম্বর মাসের 16 তারিখে কথা ফুটেছে, আর অক্টোবর মাস থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের আজ 12 তারিখ না, কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের 12 তারিখ চলতে আছে। এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত চলবে, গাড়ি থামবে না, বলেন আলহামদুলিল্লাহ। তো মানুষ যা মনে করে তার উল্টা। আপনারা মনে করেছিলেন
আপনারা মনে করেছিলেন যে মুনির ভাই আসেনি নাকি, কিন্তু আইসা আপনার গায়ে সুতা আছে, আর আপনারা মনে করছেন যে আসেনি। তো মানুষ যেটা মনে করে তার উল্টা। মানুষ ভেবেছিল যে একে দেখার লেগে লোক নিয়ে গেছে, 2-4 বছর দেখবে তারপরে শেষ। কিন্তু না, আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। আল্লাহ আমরাকে কি দিয়েছে? কি দিয়েছে? কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব ভাইজি, আমার চতুর্বেদী রফিকুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় যেই কোরআন পড়া হয়, সেই কোরআন কথা কহিতে পারে। কি কইতে পারে? কথা বলেন, কি কইতে পারে? কিন্তু কোরআনের মতো আরো কিতাব আছে, গীতা আছে, বাইবেল আছে, মহাভারত আছে, পুরাণ আছে, বিভিন্ন কোরআন কিতাব আছে, কিন্তু কোন কিতাব কথা বলতে পারে না, কথা কহিতে পারে না। কিন্তু কোরআন কথা কহিতে পারে। কোরআন কি কইতে পারে? কথা কহিতে পারে। কাগজের বই ফের কিতাব ফের কথা কইতে পারে? হ্যাঁ পারে। আপনারা যদি আমাকে বলেন মনিরউদ্দিন ভাই, আমি বলে জি ভাই, আপনার বাড়ি কোথায়? হাজি মুলবি সাহেব তোমার বাড়ি কোনঠে? এই নেপালের কয়েকজন মাওলানা আমার সাথে দেখা করতে গেলেন, দিয়ে আমাকে বলছেন যে আপনার বাড়ি কোথায়? তো আমি বললাম যে আমার বাড়ি বাঙ্গাল। তো কোরআনকে যদি বলেন ওগো কোরআন তোমার বাড়ি কোথায়, আপনারা বুঝতে পারছেন? বাংলা কথা বুঝতে পারছেন তো? ও তার মানে আপনারা হচ্ছেন বিহারের শেষ সীমানা, নেপাল বিহারের সীমান্ত এলাকার মানুষ। তো ভাই কোরআনকে যদি বলেন কোরআন তোর বাড়ি কোথায়, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায় জানো রে? রে বিহারের লোকেরা, রে নেপালের লোকেরা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। আমার বাড়ি কোনটা? লৌহে মাহফুজ। আপনারা কে পুছ করছি তো আপনার মন খারাপ? মন খারাপ লাগে না? এবার যদি আমাকে যদি পুছ করেন আমি কথা কইতে পারি, আমাকে যদি পুছ করেন কখন আইসো, क्या हुआ भाई? আমাকে যদি পুছ করেন যে কখন আসছো, তা আমি কি বলবো? আমি বলবো আমি সকাল বেলায় এসেছি। কার সাথে আসছো? না তো মনিরুল ইসলাম ভাইয়ের সাথে এসেছি। কোরআনকে যদি বলো কোরআন রে তুমি কখন এসেছো, কোরআন বলে
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কখন এসেছি জানো? সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসে। আমি কখন এসেছি? আমি কখন এসেছি? রমজান মাসে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। কার সাথে এসেছো? জিবরাইলের সাথে। তো কোরআন রাতে এসেছো না সকালে এসেছো? সন্ধ্যায় এসেছো না ফজরে এসেছো? কখন এসেছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রে প্রে আরারিয়া, ফারবিসগঞ্জ, নেপাল, বিহারের লোকেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। তো লাইলাতুল কদরের রাতে এসেছো, কি হয়েছে? সবই তো আল্লাহর দেওয়া রাত। তো লাইলাতুল কদর আইলাতে কি হলো? এই জানো, আমি যেই রাতে এসেছি, আমি যে রাতে এসেছি ওই রাতের দাম জানো? ওই রাতের মূল্য জানো? ওই রাত্রির মূল্য হলো, ওই রাত্রির মূল্য এত যে অন্যান্য রাত্রের চাইতে হাজারো গুণ উত্তম রাত্রে আমার আগমন হয়েছে। কোথায়? মক্কার মাটিতে। যেই জায়গাটাতে আমি এসেছি জিবরাইলের সাথে, সেই জায়গাটির নাম হলো গারে হেরা। জায়গাটির নাম কি? ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ওই ফ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন। আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। তামার ভাইরা, এই কোরআনের জন্য, এই কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত, ওই এই ভাই, কোরআন যদি আল্লাহ আমরাকে না দিত, আমি যদি কোরআনের শিক্ষা না শিখতুম, এই জায়গাতে বসতে পাইতাম না। তো ভাইজান, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমার মা, কোরআনের লেখাপড়া করার জন্য, হাফেজ মাওলানা করার জন্য আমার মা এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে যে মনে হয় এই দুনিয়াতে কোনো মা ওরকম হার মার মতন কষ্ট করেনি। তো ভাইজান, হার মা, এই যে আমার রফিক চতুর্বেদী সাহেবের একটা ভাই আমার সাথে আমাকে নেপাল ব্রিজে ঘুরতে নিয়ে গেছিল, ব্যারিজে। তো ও কইছে, মাওলানা আপনার লেখাপড়ার কথা যখন মোবাইলে শুনি তখন হার বুক খান ফেটে যায়,
ছোট্ট চাংড়াই বেশি বড় লাগতে দে চাংড়াটা তো কইছে মাওলানা আপনার লেখাপড়ার জীবনের কথা শুনে আমি রোজ কাজ করি, আপনার ওই ওয়াজটা লাগিয়ে দিয়ে আর শুনি, আর হার বুক কইলজা সব ফেটে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হার মা আমার লেখাপড়া করার লেগে মানুষের কাছে চেহে চিনতে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আপনার এই গ্রামে আমার রফিকুল ইসলাম চতুর্বেদী আমার ভাই যদি নিজে বুকে বল করে সাহস করে যদি একটা মাদ্রাসা চালাইতে পারে, মাদ্রাসার পিছনে যদি জান মাল দিতে পারে, মাল জান দিতে পারে, আমার মতো একটা বিকলাঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ, অক্ষম হ্যান্ডিক্যাপ মানুষ যদি একটা মাদ্রাসা চালাইতে পারে, আপনারা কি এই মাদ্রাসার লেগে একটা করে 1000 টাকা দিতে পারেন না? আমি মনিরউদ্দিন, আল্লাহ আমাকে দুটা হাত দেয়নি, আল্লাহকে দুখান পা দেয়নি, কিন্তু আল্লাহকে দুটা চোখ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটা দিয়ে নবীর হাদিসে পড়লু, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। এখানে হার মা নাই, কিন্তু হার মার মতন বয়সের মেলায় মা আছে। আমি সবাইকে নিয়ে একটু খাস করে দোয়া করব। আছো জি ভাই, একটা করে 1000 টাকা, আর আপনার কাছে আমি 2-3টা চাদর পাঠাচ্ছি, আপনার মনে যা লাগে আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, নবীর দ্বীনি মাদ্রাসার জন্য মনে কোনো বেদনা না রাখে, মনে কোনো কালি না রাখে, মাদ্রাসার জন্য আমি ভাই অসুখ মানুষ, বেমারি মানুষ, আল্লাহকে মারতে মারতে ছেড়ে দিয়েছে। মা যেমন ছেলে পিলাকে মারে, বাপ যেমন ছেলে পিলাকে মারে, মারতে মারতে 2-4 থাপ্পড় দেওয়ার পরে একটা জায়গায় যখন কিল মেরে দেয়, আর যখন দম আটকে কো করে কান্দা উঠে, তখন বাপের জানে দয়া হয়ে যায়, বাপ তখন মারা বাদ দিয়ে দেয়। তো ওর আল্লাহকে মারতে মারতে কে জানি ওর মনে কি মায়া হয়ে গেছে, ঘুরিয়ে দিয়েছে, ছাড় একে মারিস না, আরো কিছুদিন থাকতে দে। আজরাইলকে মানা করে দিলে যে একে মারিস না, একে আর কিছুদিন থাকতে দে। তো আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো চাদর আপনার কাছে গেছে, আপনারা মন খুইলা, অন্তর খুইলা আপনারা দেন। আমার বায়ান করতে খুব কষ্ট হচ্ছে, আপনারা হার বায়ান শুনেছেন, আমার তাকরীর আপনারা শুনেছেন, মোবাইলে শুনছেন। আপনার এই এলাকায় আসছি, আপনার ওই যে 3 খাম্ভা, চিলমিলা, সুপোল, আমি বেশ কিছু জায়গায় আপনার এলাকায় আসছি। তখন আমার গলার আওয়াজ ছিল আলাদা, বাঘের মতন আওয়াজ ছিল, আর কোকিলের মতো কণ্ঠ ছিল, মধুর কণ্ঠ, কোকিলের আওয়াজ, মধুর কণ্ঠ। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে। কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে, নাকি বড় ভাই? কেনে দিলে কেনে নিলে আল্লাহ ভালো জানে। কেন? আল্লাহ তো কোরআনে বলেছে আমি দিতেও পারি, নিতেও পারি, এটা তো আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহ যে কোরআনে বলেছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, সম্মান নিতেও পারি। তো আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে, এই কথাটা তো ভাই আপনার কাছে অনুরোধ করছি, আপনারা এরকম করে
আপনারা উঠে পেঠে চলে যান না, অন্তত মুসাফা করে কিছু দিয়ে যান। আপনাকে পাঞ্জরা পাঞ্জরি হাত থেকে হাঁকে দেখাও হবে আর আপনাকে কথা শোনাও হবে। তো অন্তত 500, 1000, 100, 200, 500, 1000, 2000 আপনাদের মনে যা চাই। চাদর খানটা ভাই বেজ্জত করে পাঠায় না ভাই, চাদর খান বেজ্জত করে পাঠাবো। আমার মা বোনদের কাছে একটা চাদর যান, আমার মায়েরা বোনেরা, আমার তাকরির এখনো হয়নি, আমার তাকরির করতে কষ্ট হয়েছে। যদিও কষ্ট হয় তবুও আমি তাকরির আপনারাকে শোনাবো। তবে আপনারা একটু ধৈর্য ধরেন, মাদ্রাসার কিছু টাকার দরকার আছে, মাদ্রাসার কিছু টাকার দরকার আছে। আপনারা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য মাগে খালাগে আগে অভিনয় করে কান্দে কেন্দে কেন্দে কইতে পেরেছি, মানুষ হাজার হাজার টাকা ঢেলে দিয়েছে। আল্লাহর পরীক্ষা কইতেও পারি না, লোকজন থাকে না, কষ্ট হচ্ছে, কি করব? তাও মানুষ পাছা ছাড়ে না, ডাকছে, লোক জমার লেগে ওই মাদারি খেলার মতো, মানে লোক জমার লেগে হাঁকে ডাকছে আর ভালো ভালো বক্তা দিয়ে কালেকশন করে নিচ্ছে। এবারকার লোক হাঁকে দেখার লেগে আর ওয়াজ শোনার লেগে টাইম ধরে বসে থাকছে। এবার লাস্টটা এসে একদম ফুটটা ছালা, কিচ্ছু নাই। माइक दीजिए, माइक दीजिए भाई। आप कुछ बात बोलिए। देखिए हमारे मुनीरुल इस्लाम भाई आप लोगों से गुजारिश कर रहे हैं, एक माजूर आदमी है, माजूर आदमी की दुआ कबूल अल्लाह तबारक व तआला करता है और यह कबूलियत की घड़ी है। अगर वो एक हैंडीकैप आदमी का इदारा चला सकता है, मैं भी अकेला अल्हम्दुलिल्लाह इतना बड़ा इदारा चला सकता हूँ, इतना सारा काम कर सकता हूँ। बस आप लोगों से गुजारिश करता हूँ कि आप मेरा सपोर्ट करें। मैं जिस जगह से उठ करके आया हूँ और ये काम कर रहा हूँ,